নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আপনাদের সামনে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন দর্শক বন্ধুরা যে আগামীকাল ভারত নামবে আফগানিস্তানের বিরুদ্ধে কাফা নেশনস কাপের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে। এবং এই ম্যাচ যদি ভারত জিততে পারে তাহলে যেই কাফা নেশনস কাপের যে তৃতীয় বেস্ট টিম আছে সেই বেস্ট টিম নির্ধারণ হবে যেই ম্যাচে। সেই ম্যাচ থেকে ভারত মোটামুটি একটা প্রবল দাবিদার হতে পারে তৃতীয় সেরা টিম হওয়ার, এবং সেই ম্যাচটা খেলারও যোগ্যতা অর্জন করে নেবে যদি কালকে তারা আফগানিস্তানকে হারাতে পারে। কিন্তু দুঃসংবাদ আছে একটা ভারতীয় শিবির থেকে, যে অত্যন্ত এক্সপিরিয়েন্স, অত্যন্ত ডিফেন্সের যে ভরসা সন্দেশ ঝিঙ্গা, তিনি কিন্তু মোটামুটি এই ম্যাচ থেকে প্রায় অনিশ্চিত হয়ে গেছেন। তার একটা জ ফ্র্যাকচার হয়েছে এবং এই যে ইঞ্জুরিটা ছিল সেটা ইরানের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল গতকাল, তার আগের দিন, সেই ম্যাচে কিন্তু হয়েছে প্রথমার্ধেই। কিন্তু তার যে ফাইটিং স্পিরিট আমরা জানি, সেই ফ্র্যাকচার জ নিয়ে কিন্তু তিনি পুরোটা ম্যাচ খেলেছেন, 90 মিনিট খেলেছেন। এবং ম্যাচের পরে স্ক্যান হয়েছে তার, এবং স্ক্যানে কিন্তু ধরা পড়েছে তার জটা ফ্র্যাকচার হয়েছে। এবং ইতিমধ্যেই এই জিনিসটা কিন্তু ভারতীয় শিবিরে একটা বড় ধাক্কা, এবং এফসি গোয়ার শিবিরেও কিন্তু একটা বড় ধাক্কা। কারণ আপনারা জানেন দর্শক বন্ধুরা যে 17ই সেপ্টেম্বর এফসি গোয়া খেলবে আল জাওরার বিরুদ্ধে তাদের ACL 2 এর গ্রুপ পর্যায়ের ম্যাচে। এবং এই ম্যাচে সন্দেশ ঝিঙ্গাদের মতো একটা লিডার, ডিফেন্সে একটা লিডার গোয়া পাবে না। এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার ভাঁজ ফেলবে মানালো মার্কেজের উপরে। কিন্তু হ্যাঁ, খালিদ জামিলের উপর বেশি চিন্তা, কারণ ঠিক আগামীকালই আফগানিস্তানের বিরুদ্ধে একটা অল ইম্পর্টেন্ট ম্যাচের জন্য ভারত নামবে, এবং ডিফেন্স খালিদ জামিল কিভাবে সাজায় এটা কিন্তু দেখার বিষয় হবে। কারণ আমরা বিগত দুটো ম্যাচেই দেখেছি যে আনোয়ার আলী এবং সন্দেশ ঝিঙ্গা দুজনই কিভাবে ডিফেন্স করেছেন। এরিয়ালি তারা সুপ্রিম ছিল, এরিয়ালি তাদেরকে বিট কেউ করতে পারছিল না, এবং গ্রাউন্ডেও কিন্তু খুব একটা ব্লান্ডার না হলে তারা কখনোই ভুল করছিল না। বিগত কিছু যদি আমরা বছর দেখি তাহলে মানে অনায়াসে বলাই যায় যে এটাই ভারতের শ্রেষ্ঠ ডিফেন্সিভ পেয়ারিং, আনোয়ার আলী এবং সন্দেশ ঝিঙ্গান। এবং এই পেয়ারটা ভেঙে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় চাপ হবে ভারতীয় শিবিরে। দেখা যাক খালিদ জামিল কিভাবে তার গুটি সাজায়। অবশ্যই ব্যাকআপস আছে, রাহুল বেগে সেন্টার ব্যাক খেলতে পারে, সিঙ্গেল সানা সিং আছে, তিনি সেন্টার ব্যাক খেলতে পারেন। কিন্তু হ্যাঁ, সন্দেশ ঝিঙ্গানের মতো এত এক্সপিরিয়েন্স নিয়ে হয়তো কেউ আসতে পারবে না এই ভারতীয় সেটআপে। কিন্তু মানে কালকের ম্যাচটা অবশ্যই ভারতকে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। তাজিকিস্তানের মতো একটা দেশ যারা নিয়মিত এফসি এশিয়ান কাপ খেলে, তাদের যদি ভারত হারাতে পারে তাহলে আফগানিস্তান ম্যাচও কিন্তু সম্ভব, আফগানিস্তান ম্যাচেও জয় সম্ভব। এবং খালিদ জামিলের উপরেই সম্পূর্ণ নির্ভর করছে তিনি কিরকম ট্যাকটিক্স খেলান। তিনি কি সেই তার লো ব্লক বা ডিফেন্সিভ ট্যাকটিক্সই খেলাবেন, নাকি কাউন্টার অ্যাটাকে তিনি গোল ছিনিয়ে নিতে চাইবেন। আমরা দেখেছি খালিদ জামিলকে ISL এ যে দুটো ইয়েতেই তিনি খেলতে পারেন, দুটো সিস্টেমে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং সব থেকে ভালো পার্ট যেটা খালিদ জামিলের সিস্টেমে, খুব একটা বেশি চান্সেস কিন্তু লাগে না গোল করার ক্ষেত্রে। জাস্ট 4 থেকে 5টা চান্স ক্রিয়েট হয় পুরো ম্যাচে, এবং সেখান থেকে কিন্তু গোল তুলে নেবে খালিদ জামিলের দল। এরকমই কিন্তু একটা ট্যাকটিক্স খেলেন জামশেদপুরের সাথে তিনি সফল হয়েছেন। এবং তাজিকিস্তানের ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম খুব একটা চান্স ভারত পায়নি, কিন্তু সেই চান্সেই দুটো গোল করে কিন্তু ভারত বেরিয়ে গেছিল। আগের ম্যাচে অবশ্যই চান্সেস সেরকম ভালো চান্সেস ক্রিয়েট হয়নি। কিন্তু হ্যাঁ, আফগানিস্তান ম্যাচ কি হবে সেটাই দেখা যাক। সন্দেশ ঝিঙ্গার নিয়ে একটা ছোট্ট আপডেট ছিল আপনাদের জন্য। এই ভিডিওটা, এই ইনজুরি আপডেটটা নেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে কালকে প্রি ম্যাচ লাইভে বা প্রি ম্যাচ ভিডিওতে, ইন্ডিয়া আফগানিস্তান ক্ল্যাশের যে প্রি ম্যাচ শো হয় আমাদের সেখানে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।